হ্যালো স্টুডেন্ট, আমি ডালিয়া পাল। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা সিলেবাস নিয়ে। প্রথমেই জানাই সকলকে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। দেখো, আমি তোমাদের যে বিষয়টি আমি নিয়েছি, যে ক্লাসটা করাবো তা হলো বাংলা। তো বিষয় হচ্ছে আমার বাংলা সাবজেক্ট। আমি তোমাদের আজকে পুরো সিলেবাসটা এবং নাম্বার প্যাটার্ন, তোমাদের কি কি থাকবে, কি কি পড়তে হবে, কিভাবে পড়বে এবং কি কি রয়েছে, কোনটাতে কত নাম্বার রয়েছে, এগুলো নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, 1-2 দিনের মধ্যেই, এবং শুরু হয়ে গেছেই ধরে রাখো আজকে থেকে। তো যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে বলছি যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের অনলাইন ব্যাচে জয়েন করার জন্য তোমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এবং আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 6295916282 7076398606। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এবার দেখো, তোমরা যদি কেউ ভাবো যে আমি অল সাবজেক্ট পড়বো, তার জন্য তোমাদেরকে পে করতে হবে 1299 টাকা, ঠিক আছে। এবং যদি কেউ ভাবো যে না আমি একটা সাবজেক্ট পড়বো, তাহলে তার জন্য 299 পে করতে হবে। এবার যদি কেউ ভাবো আমি দুটো পড়বো, তাহলে 299 প্লাস 299 করবে। ঠিক এইভাবেই কিন্তু আমাদের পেমেন্টের ব্যবস্থাগুলো রয়েছে। দেখো, আজকে আমি তোমাদের সামনে বেঙ্গলি এইচএস এর যে রয়েছে তোমাদের সিলেবাস, তা নিয়ে আলোচনা করছি এবং তার নম্বর বিভাজন কি রয়েছে সেটিও। তোমাদের বাংলা সাবজেক্ট জানো যে সেখানে অনেকটা বড় সিলেবাস। ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাদের কবিতা থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে যা যা রয়েছে তোমাদের সিলেবাসে, সবটাই আমি তোমাদেরকে খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করব। এবং যারা রয়েছো, যারা আমাদের ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত হবে, তারাও বলবে যে আমাদের ক্লাস কেমন লাগছে, কমেন্ট করবে, শেয়ার করবে আমাদের ক্লাসগুলো, এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, সবার প্রথমে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো, আমাদেরকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে প্রথমেই যে গল্প পড়তে হবে, গল্প 3টে আছে আমাদের। হ্যাঁ, দেখো কি কি গল্প আছে তোমাদের। কে বাঁচায় কে বাঁচে, প্রথমেই কে বাঁচায় কে বাঁচে গল্প রয়েছে। তারপরে ভাত এবং ভারতবর্ষ, 3টে গল্প আমাদের পড়তে হবে। এই 3টে গল্প থেকে তোমাদের এমসিকিউ রয়েছে 5টা, ঠিক আছে। তোমাদের 5টা এমসিকিউ এখান থেকে করতে হবে, এবং এসিকিউ থাকবে 2টো, এবং ডিটিকিউ অর্থাৎ ডেসক্রিপটিভ যে টাইপ কোশ্চেন থাকে সেগুলো তোমাদের থাকবে কিন্তু একটা। 5-এর একটা লিখতে হবে, ঠিক আছে। 5-এর একটা থাকবে। এখানে এমসিকিউ হয়ে গেল 5টা, এসিকিউ 2টো, এবং রচনাধর্মী কিন্তু এখানে থাকছে আমাদের একটা। এরপর দেখো, কবিতা থেকে আমাদের 5টে কবিতা পড়তে হবে। 5টা কবিতার মধ্যে কি কি আছে? রূপনারায়ণের কুলে, শিকার, তারপরে রয়েছে আমি দেখি, ক্রন্দনরত জননীর পাশে, এবং মহুয়ার দেশ। খুব সুন্দর 5টে কবিতাই এতটাই সুন্দর, মানে অন্তর্নিহিত অর্থ এতটাই সুন্দর, যখন তোমাদেরকে বোঝাবো তখন আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই 5টে কবিতা থেকে তোমাদের এমসিকিউ থাকবে 4টে, আর এসিকিউ থাকবে 4টে, এবং তোমাদের ডেসক্রিপটিভ থাকবে হচ্ছে একটা, ঠিক আছে। অনেকে হয়তো ভাবছো যে হ্যাঁ, এতগুলো পড়তে হবে, তার মধ্যে থেকে মাত্র 4টে এমসিকিউ, 4টে এসিকিউ, একটা মাত্র 5-এর কোশ্চেন। হ্যাঁ, আমাদেরকে খুব ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। যে কোনো পড়াই আমাদেরকে কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। গল্প পড়তে গেলে আমাদের এই 5টা এমসিকিউ, এই 3টে গল্প পড়তে হলে খুব ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের বিষয়গুলো জানতে হবে। প্রত্যেকটা লাইনে লাইনে কোশ্চেন রয়েছে। মানে অনেকে ভাবো যে না আমি টেক্সট পড়তে আমার ভালো লাগে না, টেক্সটটাই কিন্তু ভালো রেজাল্টের সব থেকে বড় চাবিকাঠি। টেক্সট পড়ার অভ্যেস কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। এই অভ্যাস যদি না থাকে তাহলে কিন্তু রেজাল্ট ভালো করা সম্ভব নয়। দেখো, গল্প 3টে, কবিতা 5টে, তারপরে আছে নাটক। নাটক অনেকে ভাবে যে আমি নাটক 2টোর মধ্যে যে কোনো একটা পড়বো, কিন্তু আমি এটা একেবারেই না। আমি দুটোই পড়তে বলবো সকলকে, যে আমি দুটোই পড়াবো, ঠিক আছে। বিভাব এবং নানা রঙের দিন, এই দুটো নাটক থেকে তোমাদের এমসিকিউ থাকবে 3টে, এসিকিউ থাকবে 2টো, আর হচ্ছে ডেসক্রিপটিভ থাকবে হচ্ছে একটা, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে নাটক লিখতে হবে। এবার কিন্তু খুব সুন্দর কোশ্চেন হয়েছিল উচ্চ মাধ্যমিকের, তোমরা কোশ্চেনটা দেখবে, নাটকের থেকে খুব ভালো কোশ্চেন এসেছিল। আন্তর্জাতিক কবিতা, একটা আন্তর্জাতিক কবিতা পড়তে হবে, একটা ভারতীয় গল্প পড়তে হবে। আন্তর্জাতিক কবিতা থেকে আছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, অসাধারণ একটা কবিতা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এবং ভারতীয় গল্প হচ্ছে অলৌকিক। এই দুটো থেকে তোমাদের এমসিকিউ
একটা থাকবে, এসিকিউ একটা থাকবে, ঠিক আছে। এবং ডেসক্রিপটিভ থাকবে হচ্ছে একটা, দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে এবং দুটোই খুব ভালো মতো কিন্তু তোমাদের পড়তে হবে। এরপর আছে পূর্ণাঙ্গ সহায়ক। তোমরা দশম শ্রেণীতে পড়েছো কোনি, মতি নন্দীর, তারপর তোমরা ক্লাস 11-এ পড়লে গুরু, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের। আর ঠিক ক্লাস 12-এ কিন্তু তোমাদের রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে আমার বাংলা, ঠিক আছে। আমার বাংলা এখান থেকে তোমাদেরকে কিন্তু পাঁচটে প্রবন্ধ গ্রন্থ কিন্তু পড়তে হবে। এখান থেকে তোমাদের কোনো এমসিকিউ এসিকিউ থাকবে না, দুটো কোশ্চেন তোমাদেরকে এখানে লিখতে হবে 5-এর, ঠিক আছে। এখানে থাকলো 10 নাম্বার। এবার দেখো রচনা থাকছে 10 নাম্বারের রচনা, 4 ধরনের রচনা থাকবে। সেই 4 ধরনের রচনা থেকে তোমাদের একটা রচনা লিখতে হবে, এখানে থাকবে 10 নাম্বার। এবার দেখো এই গেল হচ্ছে আমাদের টেক্সটের সমস্ত যে গল্প, কবিতা, নাটক যা রয়েছে তা। এবার আমি তোমাদের সামনে যেটা, আমাদের সিলেবাস এখনো আরো অর্ধেক বাকি আছে, জানো বাংলা সিলেবাস অনেক বড়। দেখো কি আছে এবার আছে তোমাদের বাংলা শিল্প সংস্কৃতি থেকে, ঠিক আছে। এই জায়গাটা অনেকে ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। খুব সুন্দর ভাবে আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো, ঠিক আছে। বাঙালি শিল্প সংস্কৃতি থেকে তোমাদের আছে বাংলা গানের ধারা, বাঙালির চিত্রকলা, বাংলা চলচ্চিত্রের কথা, বাংলার তোমাদের বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রিয়া সংস্কৃতি। এই হচ্ছে 5টা তোমাদের অধ্যায় এখান থেকে পড়তে হবে বাংলার শিল্প সংস্কৃতি থেকে। এবার এই বাঙালি শিল্প সংস্কৃতি থেকে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে, দেখো এমসিকিউ থাকবে 3টে। এখানে অনেকের না ভাবে যে এত বড় সিলেবাস, এত কিছু পড়বো, 5টা অধ্যায় থেকে মাত্র 3টে এমসিকিউ, পড়বই না। এই যে এখান থেকে কিন্তু ভয়টা সৃষ্টি হয়ে যায় তোমাদের, যে পড়বো না। কেন পড়বে না? পড়তে হবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো যেগুলো তুমি জানবে, এই জানার থেকেই তোমাদের অনেক কিছু আইডিয়া হয়ে যাবে। তুমি বড় কোশ্চেন পড়লেও অনেক সময় শর্ট কোশ্চেন কভার হয়ে যায়, শর্ট কোশ্চেন পড়তে গেলেও দেখবে ওগুলো ঘুরে ফিরে বড় কোশ্চেনের ভেতরে আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু বুঝতে হবে। পড়বো না মানে যে আমার ভালো লাগছে না সেখানেই ভয়, ভালো না লাগছে না, ভালো লাগাতে হবে, মন থেকে জিনিসটা পড়তে হবে। কিন্তু এইভাবে কিন্তু একবারই ভাববে না যে এখান থেকে মাত্র 3টে এমসিকিউ পেরে যাব, না পারলে নেই, এরকম কিন্তু করলে তুমি অনেক পিছনে চলে যাবে। একটা নাম্বারেরও কিন্তু অনেক ভ্যালু রয়েছে পরীক্ষায়। দেখো এই 5টা অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ থাকবে মাত্র 3টে এবং তোমাদের ডিটিকিউ থাকবে, মানে ডেসক্রিপটিভ কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো থাকবে হচ্ছে 2টো। 5-এর তোমাদেরকে 2টো লিখতে হবে, ঠিক আছে। এরপর এলো ভাষা। ভাষার যেগুলো আছে অধ্যায় খুবই সুন্দর, খুবই ভালো। ভাষার যে 5টা অধ্যায় আছে, ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা রয়েছে, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। এই যে দেখতে পাচ্ছ, এই 5টা অধ্যায় তোমাদের ভাষা থেকে পড়তে হবে। এবং এই ভাষার মধ্যে তোমাদের যে নাম্বার প্যাটার্ন রয়েছে, দেখো 2টো এমসিকিউ থাকবে, 3টে এসিকিউ থাকবে, একটা 5-এর থাকবে। এবার উচ্চ মাধ্যমিকের কোশ্চেনটা ফলো করবে তোমরা। এবারের উচ্চ মাধ্যমিকের যে কোশ্চেন রয়েছে সেখানে ভাষার কোশ্চেন জলের মতো সোজা এসছে, দুটোই, ঠিক আছে, খুব ভালো কোশ্চেন এসছে। তো আশা করি তোমরাও যদি খুব ভালো মতো পড়ো, তোমাদেরও পরীক্ষা খুবই ভালো হবে। তাই ভয় না পেয়ে, সিলেবাসটা অনেক বড়, ভয় লাগছে পড়বো না, আগে থেকেই এরকম ভাবলে কিন্তু সেখানেই ভয় লুকিয়ে আছে। ওই যে পড়েছো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত, যেখানে ভয় সেখানেই কিন্তু ভূত লুকিয়ে থাকে। তো সেটাকে ঘাট থেকে নামাতে হবে, ঠিক আছে, তাহলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের সিলেবাস রয়েছে, তোমাদের এইচএস এর যা কিছু রয়েছে বাংলা সিলেবাস। তোমাদের শুরু করছি ক্লাস খুব তাড়াতাড়ি। এরপরে তোমাদের আমি গল্প অথবা কবিতা পরপর বোঝাবো। ক্লাসগুলোতে তোমরা ঠিক মতো দেখবে তোমরা, এবং যদি তোমাদের ভালো লাগে আমার ক্লাস, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে। কারণ তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট, এক একটা শেয়ার আমাদের কিন্তু প্রেরণা যোগায় আরো ভালো কাজ করার জন্য। তোমাদের সামনে আরো ভালো মতো আমরা উপস্থিত হতে পারবো, ঠিক আছে। তাহলে চলো আরেকবার বলে রাখি, আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা যুক্ত হতে চাইছো খুব সত্বর যোগাযোগ করো। আমাদের নাম্বার হচ্ছে 6295916282 7076398606। যদি কেউ ভেবে থাকো অল সাবজেক্ট পড়বে, সমস্ত ব্যবস্থা আছে, সমস্ত টিচাররা রয়েছে তোমাদেরকে পড়ানোর জন্য, সকলেই অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা। এবং আমাদের অল সাবজেক্টের জন্য তোমাদেরকে পে করতে হবে 1299 টাকা। এবং যদি কেউ ভেবে থাকো যে একটা সাবজেক্ট পড়বে, তারও সুযোগ আছে। কেউ যদি ভাবছো 2টো সাবজেক্ট পড়বে, তারও সুযোগ আছে। তার জন্য তোমাদেরকে 299 পে করতে হবে, ঠিক আছে। যদি তার সেটা বেড়ে আরেকটা সাবজেক্ট হয় তাহলে 299 প্লাস 299, এইভাবেই তোমাদের কিন্তু পেমেন্টের ব্যবস্থা রয়েছে। তাহলে চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের ভালো মতো পড়াশোনা করো এবং আমাদের পাশে এইভাবেই থাকো। ধন্যবাদ।